ওবিসি বিজ্ঞপ্তি আপাতত স্থগিত, এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি 24শে জুলাই। অন্যদিকে ওবিসি এ থেকে বি হওয়া নিয়ে ক্ষোভ আছে সংখ্যালঘুদের মধ্যে, এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বিস্তারিতভাবে জানব। তার আগে ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। সেই সাথে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি নিয়ে রাজ্যের নতুন বিজ্ঞপ্তির উপরে স্থগিতাদেশ দিল মহামান্য কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মাদ্দার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওবিসির নতুন তালিকা সহ এই সংক্রান্ত রাজ্যের প্রকাশিত সব বিজ্ঞপ্তির উপরে স্থগিতাদেশ 31শে জুলাই পর্যন্ত বহাল থাকবে। এই প্রশাসনিক বিজ্ঞপ্তির ভিত্তিতে করা সব পদক্ষেপও স্থগিত থাকবে। 24শে জুলাই মামলার পরবর্তী শুনানি। ডিভিশন বেঞ্চের তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ যে রাজ্যকে 2012 সালের আইন অনুযায়ী ওবিসি তালিকা করতে বলেছিল আদালত, কিন্তু রাজ্য 1993 সালের আইন অনুযায়ী তালিকা তৈরি করেছে। ডিভিশন বেঞ্চের আরও পর্যবেক্ষণ যে রাজ্যকে এ ব্যাপারে বিল এনে তা আলোচনার মাধ্যমে পাশ করাতে বলা হয়েছিল, কিন্তু রাজ্য প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করেছে। এই কাজ কার্যত আদালতের নির্দেশ উপেক্ষা করা বলেও বিচারপতিদের পর্যবেক্ষণ। নিয়ম না মেনে ওবিসি চিহ্নিতকরণ হওয়া রাজ্যের 2010 সালের পর থেকে সব ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্ট এখনও সেই নির্দেশে হস্তক্ষেপ করেনি। হাইকোর্ট নতুনভাবে সার্ভে করে ওবিসি চিহ্নিত করতে বলেছিল। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করে পাশ করাতে বলেছিল, কিন্তু রাজ্য যে পদক্ষেপ করেছে তা নিয়ে আদালতে আপত্তি তোলেন মামলাকারীর আইনজীবীরা। সোমবার এই মামলার শুনানিতে আদালতও রাজ্যকে একাধিক প্রশ্নে বিঁধেছিল। এই সংক্রান্ত সব তথ্য পেশ করতেও বলেছিল। এদিন বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেন যে, আপনারা সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, আপনারা সমীক্ষা করেছেন, আপনারা কি জানিয়েছেন যে বিজ্ঞপ্তি জারি করেছেন? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বা এজি কিশোর দত্ত মহাশয় জানান যে রাজ্য যা করেছে তা ত্রুটিপূর্ণ কিনা সে ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া হস্তক্ষেপ করা উচিত হবে না। অন্যদিকে বিচারপতি চক্রবর্তী রাজ্যকে বলেন, আপনারাও তাহলে নতুন তালিকা নিয়ে এগোবেন না? সুপ্রিম কোর্ট কি বলছে দেখুন। রাজ্য অবশ্য দাবি করে যে তারা বৃহত্তর স্বার্থে এগোচ্ছে। রাজ্য কেন বিল হিসেবে পেশ না করে প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করে নতুন ওবিসি তালিকা কার্যকর করতে গিয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি মান্থা। রাজ্যের কৌঁসুলি কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে বিল এনে আইন তৈরি করা একমাত্র পথ নয়। এদিন অবশ্য রাজ্য যে তথ্য সামনে এনেছে তাকে প্যান্ডেরার বাক্স বলে উল্লেখ করেছেন বিচারপতি চক্রবর্তী। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ওবিসি এ থেকে বি হওয়া নিয়ে ক্ষোভ আছে সংখ্যালঘুদের, এমন একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো যেটা দেখছি যে ওবিসি ইস্যুতে সোমবার বিধানসভায় ফের মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একদিকে যেমন ওবিসি তালিকার বিষয়টি সাধারণ মানুষকে সঠিকভাবে বোঝানোর জন্য মন্ত্রীদের বার্তা দিলেন, অন্যদিকে মন্ত্রিসভার বৈঠকের আগে বিধানসভা অধিবেশনে ওবিসি তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, যে মানুষগুলো সংখ্যালঘু তাদের যে সংখ্যা, সেই সংখ্যাটাকে আমরা খেতে দেব না, পড়তে দেব না, শিক্ষা দেব না, মানুষ গড়ে তুলব না, এটা ঠিক নয়। তাই তাদের জন্য ওবিসি 140টি জনগোষ্ঠীর যে তালিকা তৈরি হয়েছে সেখানে অমুসলিম জনগোষ্ঠীও রয়েছে। কমিশন বিজ্ঞপ্তি দিয়ে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে অনুমতি নিয়ে সামাজিকভাবে পিছিয়ে পড়া এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের মধ্যে থেকে যে 140টি জনগোষ্ঠীকে তারা রেকমেন্ড করেছিল, যেটা আমরা বিধানসভায় পাশ করেছি, ওই তালিকার মধ্যে 80টি সংখ্যালঘু অর্থাৎ মুসলিম যারা সেই সব জনগোষ্ঠী এবং বাকি 60টি অমুসলিম জনগোষ্ঠীও রয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান যে নতুন তালিকা নিয়ে মুসলিমদের একাংশের মধ্যেও অসন্তোষ রয়েছে, কারণ এই সার্ভের সময়ে ওবিসি এ তালিকাভুক্ত ছিলেন, তাদের অনেকে ওবিসি বি তালিকাভুক্ত হয়ে গিয়েছেন, আবার অনেকে ওবিসি বি তালিকা থেকে ওবিসি এ তালিকায় চলে এসেছেন। এই নিয়ে কারো কারো মধ্যে ক্ষোভ রয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এ বিষয়ে কমিশন সাংবাদিক সম্মেলন করেছিল, বিজ্ঞপ্তিও জারি করেছে।
সময় দিয়েছে, যাদের ক্ষোভ রয়েছে তারা তাদের বক্তব্য জানাতে পারে। তবে এ বিষয়ে কি করবে না করবে তা কমিশনের ব্যাপার বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তবে এ বিষয়ে তিনি পুরোপুরি জানেন না বলেও জানিয়েছেন। তবে নতুন করে ওবিসি সমীক্ষার বিষয়ে রাজ্য সরকারের অবস্থানকে কেন্দ্রীয় সরকারের নয়া ওয়াকফ সংশোধনী আইন 2025-এর সঙ্গে তুলনা করেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। উভয় সরকার কেউই সংখ্যালঘুদের উন্নয়ন চান না বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি যারা ওবিসি এ তালিকাভুক্ত ছিলেন তাদের অনেকে ওবিসি বি তালিকাভুক্ত হয়ে গিয়েছেন তা উল্লেখ করে সমস্যার সমাধান না হলে আন্দোলন এবং আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন নওশাদ সিদ্দিকী মহাশয়। এখনকার মতো এটুকুই। ভবিষ্যতে কি হতে চলেছে অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।